হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল। আজকে একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলো আজকে মন্দিরের ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো বাইরে বাচ্চাগুলো দুষ্টুমি করছে। তো মন্দিরেরই একজন নিয়ে এসেছে ওই বাচ্চাটাকে। তো তার সঙ্গে আমার ছেলে আর ওর বন্ধু করে খেলছে। তো দেখো, তোমরা মায়ের ভিডিও দেখতে পছন্দ করো, সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর ওখানে বেশিক্ষণ থাকলাম না, উনুনে ভাত হচ্ছে, সেই জন্য রান্নাঘরে চলে এলাম। আর আজকে অনেক ভক্ত এসেছে, এখনও আসবে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এইদিকে এই শাকগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে চিকনি শাক। তোমরা অনেকে নাম শুনেছো, গোটা থাকলে হয়তো বুঝতে পারতে। তো আমি এইদিকে দেখো চিকনি শাকের তরকারি, আর এইদিকে ডাল করব বলে, আজকে সবজি ডাল করব, সেই জন্য ওইগুলো কেটে রেখেছি। ওই চিকনি শাকগুলো আমার মার বাড়ি থেকে পাঠিয়েছিল। তো কীভাবে রান্না করে আমি জানি না, মা একটু বলে দিয়েছিল সেইরকমভাবেই আজকে রান্না করব, তাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তোমরা কীরকমভাবে রান্না করো একটু আমার কমেন্ট বক্সে জানাবে, আর আমি কীরকমভাবে রান্না করেছি তোমাদেরকে সবটা দেখাবো। তো চলো আমি আগে ভাতের ফ্যানটা গেলে নিই, ভাতটা হয়েই গেছে, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বন্ধুরা দেখো, আমি আগে ডালটা বসিয়ে দিয়েছি, কারণ উনুনটা ফাঁকা ছিল আর উনুনে কাঠও ছিল, জ্বলছিল, সেই জন্য উনুনটাই আগে বসিয়ে দিয়েছি। আর ফ্যানটা গেলে নিচ্ছিলাম। তারপরে দেখো ডালটা অনেকটাই ফুটে এসেছে, তারপরে আমি নুনটা দিয়ে দিচ্ছি, কারণ তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। আর এইদিকে দেখতে পাচ্ছ এটা কি তেঁতুল। তো তেঁতুলটা আমার বাবা এনেছিল, আমাকে বলেছিল ধনেপাতা দিয়ে চাটনি করে খাবি। তার আগে আমার ছেলে দেখতে পেয়ে খেতে শুরু করছে। তো চলে গেল, ওই চাটনিটা পেয়ে খুব খুশি। আর এইদিকে দেখো আমি দুটো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা, জিরে আর সরষে করে নিয়েছি। তো ওই চিকনি শাকটা রান্না করব বলে। তো কে কীরকম মশলা দিয়ে রান্না করে একটু কমেন্টে জানাবে। আমি এদিকে তো শিলে মশলাটা বেটে নিচ্ছি। আমরা অনেকেই জানো, অনেকবারই বলেছি ভিডিওতে, তো আমরা গোটা মশলার রান্না করে খাই, তো তাই শিলে করে বেটে নিচ্ছি। আর এইদিকে দেখো পালং শাকগুলো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে, গাজরও সেদ্ধ হয়ে গেছে, তাই এই পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। তা না হলে যদি আগে থেকে দিতাম তাহলে এগুলো গুঁড়ো হয়ে মানে একদম মিশে যেত, ঘেঁটে যেত, সেই জন্য দেরি করে দিলাম। হলুদটা দিয়ে দিয়েছিলাম, তারপর ভালো করে ফুটে যেতে নামিয়ে নিয়ে তেল, তেজপাতা আর জিরে ফোড়ন আর লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম, তারপর ওইগুলো নামিয়ে নেব। তো ডালটা হয়ে গেছে দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে। অনেকটাই দেরি হয়ে গেছে রান্না করতে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে নিয়েছি। প্রথমে তেল, তেজপাতা, পাঁচ ফোড়ন আর আদা ভেজে নিয়েছি ভালো করে। কেটে রাখা বেগুন, আলু ওর ওপরে দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করছি। আর এই দিকে দেখো 2:05 বেজে গেছে, আমার এখনও রান্না হয়নি। আমাকে ভয় লাগছে, তার কারণ তোমাদের দাদাভাই চলে এসেছে, তো বকা দেবে, সেই জন্য। আর আগের দিক থেকে আমি তেল সাবান দিয়ে দিচ্ছি ভয়ের মারে, তো হাসছে সেই জন্য। তারপর যাই হোক, ও স্নান